ব্যস্ত শিডিউলের মধ্যে হাতে একদিন ছুটি পেয়েছিলাম, তাতেই মা বাবাকে নিয়ে এবং মামাকে নিয়ে চলে গেছিলাম তারাপীঠ। তো তারাপীঠের ডে ওয়ানে আমরা কলকাতা থেকে বাড়ি থেকে চলে গেছিলাম হাওড়া স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেসে করে আমরা নেমে পড়ি রামপুরা স্টেশনের বাইরে এসে আমরা সেখান থেকে টেকারে করে চলে যাব এখন হচ্ছে তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায়, যেখানে আমাদের রুম বুক করা ছিল। রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে সন্ধেবেলা বা বিকালবেলা 4:30-5টা নাগাদ আমরা লাইনে দাঁড়াই এবং আধ ঘন্টার মধ্যেই আমাদের পুজো হয়ে যায়। জীবনে প্রথমবার এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি পুজো দিলাম। তো পুজো দেওয়ার পর আমরা এখানকার সামনাসামনি যেগুলো দেখার, তার মধ্যে প্রধান এবং মূল হচ্ছে এখানকার তারাপীঠ মহাশ্মশান, সেটি দর্শন করি। তার সাথে সাথে এখানকার কিছু খাওয়া দাওয়ার করি সন্ধেবেলা, এবং অবশ্যই মায়ের আরতি। যারা মায়ের আরতি দেখেছেন আগের ব্লগে জানান কীরকম লাগলো। এবার আমরা পুজো দিই, আমাদের ডে 1 কমপ্লিট, রেডি ফর ডে টুতে আমাদের বাড়ি ফেরার দিন। তো ডে 2তে আমরা আমাদের যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, হোটেল গ্লোরিয়াস। এটা একদম তারাপীঠ, যেখানে আপনাদের মূল মন্দিরের উল্টো দিকে যে রাস্তাটা, যেটা হচ্ছে মুন্ডমালিনী তলা, সেই দিকে জাস্ট 2 মিনিট হাঁটলেই এই হোটেল গ্লোরিয়াস। এবং নিয়ারেস্ট লোকেশন যদি বলতে হয় তাহলে এই ভারত সেবাশ্রমের যে মন্দিরটা বা ভারত সেবাশ্রম সংঘ। সকালে আমাদের হাতে টাইম খুব কম, আমাদের প্ল্যান রয়েছে যে আমরা এখানে মুন্ডমালিনী তলা এবং এই ভারত সেবা সংঘ এই দুটো ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চেক আউট করবো, কারণ হাতে একটা দিনই সময় ছিল। মূল কাজ ছিল পুজো দেওয়া, মায়ের দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে হোটেল গ্লোরিয়াস যেটা তোমাদের দেখালাম, এখানে প্রায় বিগত 10-15 বছর ধরে তারাপীঠে আমরা যখনই আসি এখানেই আমরা স্টে করি। সেই জন্য আমি আসার আগে জাস্ট ফোন করে দিয়েছিলাম হোটেল ওনারকে, ওনারা একটা ঘর রেখে দিয়েছিল। খুবই সুন্দর হোটেল। হ্যালো, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজকে আমাদের সেকেন্ড ডে এবং আজকেই ফাইনাল ডে। আমরা আজকে 12টায় চেক আউট করে মা তারা ধরার ইচ্ছা আছে, যেটা ছাড়া হচ্ছে 2:10-এ, সেখান থেকে আমরা মা তারা ধরে চলে যাব শিয়ালদা। তো এই ট্রিপটা খুবই এক্সাইটিং ছিল, অনেক দিন পরে আসা হলো মা বাবাকে নিয়ে পুজো দেওয়ার জন্যে। এবং সব থেকে স্পেশাল হলো কালকের পুজো দেওয়ার ঘটনাটা। আধ ঘন্টায় পুজো দিলাম, এটাও রেকর্ড। আগের বছর যেরকম 8.5 ঘন্টা লাইন দিয়েছিলাম, কালকে আধ ঘন্টায় পুজো দিতে পারলাম, সবই তারা মায়ের কৃপা। তো এখন আমরা চলে এসেছি, দুটো সাইট সিন আছে একদম হোটেলের সামনেই, মুন্ডমালিনী তলা, আর এখন এই পিছনে যেটা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তো ভিডিওটা আর কিছুটা বাকি আছে, পুরোটা সবাই দেখে নাও। যারা এখনও দেখলে কীরকম লাগলো জানাও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো আমি যেরকম পার্ট 1-এ খরচাটা দেখিয়েছিলাম যে পার হেড পার পারসন ইজিলি এইভাবে আপনারা ঘুরলে 1000 টাকার মধ্যে আপনাদের পুরো থাকা খাওয়া ঘোরা 1 রাত 2 দিনের অনায়াসে সম্পন্ন হয়ে যাবে। তো এটা এখন আমরা ভারত সেবাশ্রম মন্দিরটার ভেতরে রয়েছি, যেখানে বিভিন্ন পৌরাণিক গাথা, পৌরাণিক কথা সব কিছু নিয়ে বেশ সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা মন্দির ওনারা তৈরি করেছেন। তো ভারত সেবাশ্রম আপনারা সবাই জানেন একটা ট্রাস্ট, ওদের থাকার যে জায়গাটা সেটা ঠিক এই ওর মন্দিরের পাশে। আর তারপরেই জাস্ট আরও 1-2 মিনিট হেঁটে গেলেই পরে হচ্ছে মুন্ডমালিনী তলা, যেখানেও মায়ের মন্দির রয়েছে। এবং এই মুন্ডমালিনী তলা আগের থেকে অনেক উন্নত হয়েছে, মন্দিরগুলো নতুন করে রিস্ট্রাকচার করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আমরা এই দুটো স্পট যেহেতু একদম আমাদের হোটেলের সামনে, আপনারা তারাপীঠের একদম কাছাকাছি এই 3টে স্পট, তারাপীঠ শ্মশান, মুন্ডমালিনী তলা আর ভারত সেবাশ্রম, এগুলো পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। যদি একটু সমস্যা হয় আপনারা টোটো নিয়ে নিতে পারেন, টোটো অ্যাভেলেবেল আছে। আর দূরের যে স্পটগুলো আছে সাইট সিন, যেগুলো যেমন বামাখাবার বাড়ি, আটলা গ্রাম, আবার একটা বৃন্দাবনের একটা সাইড আছে ছোটো বৃন্দাবন, ওগুলো দেখতে গেলে আপনাদের টোটো ভাড়া করে যেতে হবে, যেগুলো আমরা এই ট্রিপে করতে পারলাম না, সময় কম। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। তো এটা হচ্ছে সেই দ্বারকা নদ। এখন জল প্রায় শুকিয়ে গেছে, বর্ষাকালে জল অনেক থাকে, এখন যেহেতু বর্ষা ঢোকেনি সেই জন্য প্রায় শুকনো। আর এই দ্বারকা নদের এই যে মুন্ডমালিনী তলা থেকে টানা শ্মশানটা ছিল একদম পুরো তারাপীঠ মন্দির অবধি, এখন সেটা অনেকটা দুটো সেপারেট হয়ে গেছে, দুটো দ্বীপ। এখন মাঝখানে অনেক হোটেল তৈরি হয়ে গেছে, তারাপীঠ শ্মশান আর মুন্ডমালিনী তলার ওই মাঝখানে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে খরচটা আমাদের যেহেতু প্ল্যান ছিল না, সেই জন্য আমরা আনরিজার্ভে করে এলাম, যেটা টিকিট পড়ে 85 টাকা। আমরা যাবো আনরিজার্ভে, 85 টাকা করেই পড়বে। এবং তারাপীঠ স্টেশন থেকে আপনাদের রামপুরা স্টেশন থেকে মন্দির আসতে আপনাদের মাথা পিছু 40 টাকা করে ভাড়া পড়বে। আর সেখান থেকে আপনাদের হোটেল পার হেড 200 টাকা করে আপনারা পেয়ে যাবেন পার পারসন। আর খাওয়া দাওয়া আমি যেমন ভেজ মিল খেয়েছিলাম 70 টাকা, তা আপনারা আপনাদের মতো খাওয়া দাওয়া অ্যাডজাস্ট করে করতে পারেন। আর পুজোর খরচটা যার নিজের চাহিদার মতো, যে যেরকম পুজো দেবেন, মোটামুটি 51 টাকা থেকে পুজো শুরু হয়। তো এইভাবে এইসব করলে আপনাদের মোটামুটি 1000 টাকার মধ্যে অনায়াসে হয়ে যাবে। তো আমরা সকালবেলা আরেকবার মন্দিরের দিকে এলাম। তো মন্দিরের দুদিকে দুটো গেট রয়েছে, একটা মন্দিরের বাঁ দিকে, একটা ডান দিকে। তো আমরা টোটো করে একবার
বড় রাস্তায় গেলাম, বড় রাস্তা থেকে হেঁটে চলে এলাম মন্দিরে। তো মন্দিরে দেখলাম বেশ ভালো ভিড় রয়েছে ফেরার দিনকে, তো আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে প্রণাম করে চলে এলাম। আর এটা তারাপীঠের একটা টিকিট কাউন্টার, যেটা একটা হিডেন একটা মানে ইনফরমেশান দিচ্ছি। তো রামপুরহাটে জোর দিয়ে আপনারা যান, ওখানে অনেক লাইন পড়ে, টিকিট কাটতে দেরি হতে পারে। তো আপনারা এখান থেকে রামপুরহাট স্টেশনেরই টিকিট কেটে স্টেশনে যেতে পারেন। তো আমি টিকিট কেটে নিয়ে এখন খাওয়া দাওয়া করছি ভেজ থালি, যেটা সেই 70 টাকা দাম, অনেক কিছু আইটেমই ছিল। আর এটা আমাদের রুম এই হোটেলে, যেটা রুম নাম্বার হচ্ছে 202। আমরা এসি রুম নিয়েছিলাম, গরম খুবই ছিল, বাট রুমটা আমাদের বড় ছিল, বেশ স্পেশিয়াস ছিল, 4 জনের জন্য ইজিলি, মানে কোনো অসুবিধা হয়নি থাকতে। এই রুমটার ভাড়া, এসি রুমের ভাড়া পড়ছিল 800 টাকা। তো পার হেড আমরা 4 জন ছিলাম, 200 করে হয়ে যাচ্ছে। এসির কন্ডিশনও খুব ভালো ছিল, প্রপার ছিল। তো আমরা এখন চেক আউট করে গেলাম, চেক আউট করে আমরা এখন যাব স্টেশনের দিকে। স্টেশনের টিকিট অলরেডি আমি কেটে নিয়েছি, আমরা সেই গাড়ি নিয়ে নিলাম, 40 টাকা করে ভাড়া। আমাদের ট্রেন ধরার প্ল্যান ছিল প্রথমে মাতারা, কিন্তু মাতারা অনেক লেট করে ঢোকাচ্ছে, সেই জন্য একটু রিস্ক নিচ্ছি আমরা কবিগুরু এক্সপ্রেস, যেটা ঢুকবে হচ্ছে 12:30 নাগাদ, সেইটা ধরার আমরা প্ল্যান রয়েছে। একটাই জাস্ট চিন্তা যে সিট পাওয়ার একটু প্রবলেম হতে পারে, যেহেতু এটা স্টেশন থেকে ছাড়ে না। যদি আপনাদের খুব অসুবিধা হয়, দেখছেন ওই যে ওপাশে মাতারা দাঁড়িয়ে আছে, যেটা 2:10 ছাড়ে, সেটা করে আপনারা আসতে পারেন। আমরা কবিগুরুতে করে এখন বর্ধমান জংশনে চলে এলাম। সিট পেয়ে গেছি লাকিলি, অনেক মারপিট করে, অনেক ঝামেলা করে সিট দখল করতে হয়েছে বা সিট অর্জন করতে হয়েছে। যখন হাওড়ার দিকে ঢুকছি দেখলাম বৃষ্টি হচ্ছে হাওড়ায়। তো আমাদের ট্রিপটা খুব ভালো গেল, শর্ট ট্রিপ ছিল, একদিন মানে এরকম খুব তাড়াতাড়ি ঘোরা হলো। চেষ্টা করলাম পুরো সব ইনফরমেশান দেওয়ার। এবং ভিডিওটা যারা দুটো পার্টি দেখলে কেমন লাগলো জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্টে টিউন, থ্যাংক ইউ।